কি? কীর্তনের শাস্ত্রীয় সংজ্ঞা হলো, শাস্ত্রে লেখা যে ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষত কীর্তনম। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা উচ্চ স্বরে বর্ণনা করার নামই হলো কীর্তন। সে যে কোনো ভগবানেরই হোক না কেন, সে কালীও হতে পারে, কৃষ্ণ হতে পারে, শিব হতে পারে, ব্রহ্মাও হতে পারে, কিন্তু ভগবানের নাম, রূপ, গুণ, লীলা যদি আমি উচ্চ স্বরে বর্ণনা করতে পারি তাহলেই হলো কীর্তন। আর এই যে সকল দেব দেবী, সকল ভগবান, তার মধ্যে শ্রেষ্ঠকে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবান শ্রীকৃষ্ণ। কেন? তাহলে বাকিগুলো শ্রেষ্ঠ নয়, উনি একমাত্র শ্রেষ্ঠ? এর শাস্ত্রীয় যুক্তি আছে। বাকি সমস্ত দেব দেবী আমাদের মানুষের মধ্যে, যতই আমরা ভালো মানুষ হই না কেন, সৎ মানুষ হই না কেন, একটি সৎ মানুষের মধ্যে, প্রকৃত মানুষের মধ্যে 50টার বেশি ভালো গুণ থাকতে পারে না। ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে, তবে সে আদর্শ মানুষ। সবসময় 50টার কমই থাকে, 50টা তো থাকেই না। কিন্তু শাস্ত্রে নির্দেশ দিয়েছে যে একটা মানুষের মধ্যে ম্যাক্সিমাম 50টা ভালো গুণ থাকবে। তাহলে মানুষের থেকে আরো 5টা গুণ বেশি থাকবে দেবতাদের। তাহলে দেবতা কত গুণে পরিপূর্ণ হলো? 50 আর 5-এ কত হলো? 55। তাহলে দেবতারা 55 গুণ বিশিষ্ট। আর এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা যিনি, তিনি আরো 5টা গুণ বেশি তার মধ্যে। তাহলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ভগবান শ্রী বিষ্ণু। এই ভগবানের মধ্যে, বিষ্ণুর মধ্যে 60খানি গুণ আছে। আর সর্বশ্রেষ্ঠ ভগবান মানে দেবতাদের থেকেও আরো 4টি গুণ বেশি থাকবে ভগবান শ্রীকৃষ্ণের। তাই ভগবান কৃষ্ণই একমাত্র 64 কলায় পরিপূর্ণ ভগবান। গোলক বৈকুণ্ঠ ধামের ভগবান শ্রীকৃষ্ণ 64 কলায় পরিপূর্ণ। বাকি কোন ভগবানই, কোন দেবতা 64 কলায় পূর্ণ নয়। আর সেই কৃষ্ণ নিজেকে পূর্ণভাবে প্রকাশ করেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন আমাদের দাপর যুগে। কেন না? দাপর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম, দুটোর ব্যালেন্স কি করে ঘটাতে হয়, সেটার জন্য ভগবান কৃষ্ণ বিভিন্ন রূপে তিনি তার ষড়ৈশ্বর্য গুণকে প্রকাশ করেছেন, বিভিন্ন রূপে। কেননা দাপর যুগে কৃষ্ণের 3 ধরনের লীলা রয়েছে। বৃন্দাবনে প্রেমের লীলা, মথুরায় আর এক লীলা, দ্বারকায় আর এক লীলা। 3 ধরনের লীলা কৃষ্ণ বৃন্দাবনে প্রকাশ করে নিজের ষড়ৈশ্বর্য গুণকে পূর্ণভাবে প্রকাশ করেছে। কেননা তিনি যখন শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছিলেন, তখন শান্তিপনের মুনির কাছ থেকে 64 কলা বিদ্যা 64 দিনেই তিনি রপ্ত করে নিয়েছিলেন। এক একটি কলা বিদ্যা শিখতে জন্মের পর জন্ম কেটে যায়, আর কৃষ্ণ এক এক দিনে এক একটা কলা রপ্ত করে নিয়েছে। 64 কলায় পূর্ণ ভগবান 64 কলা আয়ত্ত করেছে মাত্র 64 দিনেই। ওই জন্য কৃষ্ণ সকল ভগবানের শ্রেষ্ঠ ভগবান, তার চরণটা পাওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো সেই কীর্তন গান গেয়ে যদি ভগবানের, কৃষ্ণের যদি চরণ আমরা আশ্রয় করতে পারি, তাহলে শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের লাভ আমরা করতে পারবো। তাই ভগবান কৃষ্ণের চরণের কীর্তন এই কলিযুগের এটা একমাত্র রাস্তা। এই যে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে নাম যদি আমরা গাইবো, তাহলে সেই নামের মূল উদ্দেশ্য কি? এই যে আপনারা নাম শুনতে আজকে এসছেন হাজার হাজার মানুষ, কারোর মুখ দেখতে পাচ্ছি, কারোর মুখ দেখতে পাচ্ছি না, এত লোক এসছে। এই যে হরিনাম কীর্তন আপনাদের এখানে যে হচ্ছে, আজকে পদাবলী কীর্তন সারা রাত হবে, আবার কালকের থেকে নাম কীর্তন শুরু হবে। তাহলে পদাবলী কীর্তন, নাম কীর্তন, দুটো কীর্তনই এখানে রয়েছে, এখানে হচ্ছে। তাহলে পরিপূর্ণ একটা কীর্তনের আসর। তাহলে পরিপূর্ণ কীর্তনের আসরে আপনারা কি নিতে এসেছেন? সন্ধ্যাবেলার কাজ ছেড়ে বা টিভি দেখা ছেড়ে দিয়ে আপনারা এখানে এসে বসেছেন সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে। কিসের আশায়? শুধুমাত্র পদ্মপলাশকে দেখার জন্য?
একদমই নয়, এটা ভুল কথা। অনেকে বলে আপনাকে দেখার জন্য কত লোক এসছে। আরে আমাকে দেখবেন বলে কি এসছে? আমাকে দেখার জন্য না, আমি কি ভগবান নাকি? না আমি কোনো ফিল্মের স্টার না। আসলে আপনারা এসছেন কীর্তন শুনতে। তাহলে কীর্তনের শোনার মূল উদ্দেশ্য কি থাকা উচিত? কীর্তন শুনলে আমাদের কি লাভ করা উচিত? কেহ, শুনুন, শাস্ত্রে লেখা, চৈতন্য চরিতামৃতে লেখা, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম, প্রেম যদি লাভ করতে পারেন তাহলে কীর্তন শুনে সার্থকতা হবে। আর যদি প্রেম না হয় তাহলে আপনার সার্থকতা হবে না। শুনুন, আমার কীর্তন শুনুন আর যারই কীর্তন শুনুন, যে কীর্তনিয়ার কীর্তন শুনলে আপনাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম হবে, ভক্তি হবে, শ্রদ্ধা হবে, বিনয় হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটবে, সেই কীর্তনিয়ার গান শুনবেন। আর যে কীর্তনিয়ার গান শুনলে ঝগড়া বেঁধে যাবে, দাঙ্গা বেঁধে যাবে, হৃদয়ের মধ্যে অসৎ ভাব আরো পরিপূর্ণ হয়ে উঠবে, আরো আপনি ঝামেলার মধ্যে জড়াবেন, তাহলে সে কীর্তন শুনে কোনো লাভ নাই। মহাপ্রভু নবদ্বীপে কীর্তন দিয়েছেন প্রেম শান্তি রক্ষা করার জন্য, ঝগড়াঝাটি করার জন্য নয়। কেননা চাঁদ কাজীর বাড়িতে তিনি যখন ঘেরাও করেছেন, 1000 খোল নিয়ে তার বাড়িটা ঘেরাও করেছিলেন। মারামারি করার জন্য ঘেরাও করেননি, শাস্ত্র বোঝাতে ঘেরাও করেছিলেন। এমন শাস্ত্র বোঝালো ওই চাঁদ কাজী পরবর্তীকালে বলেই দিলেন যে ও নিমাই, সম্পর্কে তুমি আমার ভাগ্নে হও, কেননা তোমার মাকে আমি দিদিই বলি। তা ভাগ্নে তুমি আমাকে আজকের যা শেখালে, আমি আজকের বলে দিলাম আমার বংশে জন্ম নিয়ে যারা হরিনাম করবে না, আমি তাদেরকে তেজ্য পুত্র ঘোষণা করব। তাহলে মহাপ্রভু চিরকাল শান্তি, প্রেম, ভক্তির রাস্তা দেখেছেন। আমরা যদি ভক্তির রাস্তা থেকে সরে গিয়ে যদি ঝামেলার রাস্তায় জড়িয়ে যাই, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নাই বাবা, কোনো লাভ নাই। কীর্তন শোনা শুধু ভক্তি উদ্দেশ্যে পাওয়া, আর কিচ্ছু। ওই জন্য মায়েরা প্রেম করতে হবে। কি প্রেম? ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম, যে প্রেম করলে আর জগতে অন্য কিছু দরকার হয় না। এই যেখানে যারা গান শুনছেন, আপনারা যারা গান শুনতে এসেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমি জানি হাত কেউ তুলবে না, কিন্তু প্রশ্নটা খুব পার্সোনাল প্রশ্ন, খুব ব্যক্তিগত। এখানে যারা গান শুনতে এসেছেন, যারা যারা প্রেম করেছেন তারা হাত তুলুন দেখি। কারা কারা প্রেম করেছে আমি দেখব। প্রেম কারা করেছেন? এই দেখো কয়েকজন তুলেছে, বেশিরভাগ তোলেনি। মায়েরা বলছে বাবা আমরা প্রেম করি আর না করি তাতে তোমার কি, তোমাকে কি বলতে যাব? আচ্ছা, আপনারা কিন্তু আমায় ভুল বুঝলেন। আমি কিন্তু প্রেম বলেছি মানে ওই সিনেমা সিরিয়ালের আই লাভ ইউ প্রেম বলিনি। আমি বলেছি জগতের শ্রেষ্ঠ প্রেম, ভক্ত আর ভগবানের চিরন্তন প্রেম, যে প্রেম পাওয়ার পর জগতের সকল কিছু ফিকে পড়ে যায়, সেই প্রেম। কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন কারা? যারা যারা কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন হাত তুলুন এইবার। যারা কৃষ্ণের প্রেম করেছেন, সবাই প্রেম করেছেন। তাহলে কৃষ্ণ আপনার সঙ্গে লীলা করছে বলে বাবা প্রেম তো করেছি, লীলা তো করতে আসছে না। আপনার সঙ্গে জীবনে কৃষ্ণ লীলা করবেন না। আপনারা প্রেম করেছেন একটাই কারণে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। শুধু কৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা ঠুকেছেন, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, টাকা দাও, পয়সা দাও। এই জন্যই ভগবানকে ভালোবাসেন, ওই জন্য ভগবান আপনার কাছে আসবেন। যারা সত্যিকারের প্রেম করেছে কৃষ্ণের সঙ্গে, তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। আপনি সারা জীবন চোখের জলে কেঁদেছেন কি মায়েরা? আপনারা তো এতদিন ধরে কীর্তন শুনছেন, বলুন তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি বাবা, কেঁদেছেন বেশি। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামকে ভালোবেসে সীতা মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি?
কেঁদেছেন বেশি? গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতামা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবানকে ডাকবে? হাসতে হাসতে ভগবান পাবে? জীবনে পাবে না, জীবনে। এই জীবনে কেন, হাজার হাজার জন্ম নিলেও পাবে না। যে জন্মে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কেঁদে সর্বহারা হবে, সর্বশান্ত হবে, কৃষ্ণের প্রেমে সকল কিছু লুকিয়ে দেবে, সেই দিন কৃষ্ণ তোমায় ভালোবাসবে। কেননা কৃষ্ণকে ভালোবাসা মানেই হলো সব কিছু হারিয়ে যাওয়া। সব কিছু হারিয়ে না গেলে ভগবানকে ভালোবাসা যায় না। যতক্ষণ দেখবেন আপনার ভরসা রয়েছে টাকা পয়সার, যে কেউ না দেখুক আমায়, টাকা পয়সা আমায় বাঁচাবে, ততদিন আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন না। আর যখন সর্বহারা হয়ে যাবেন, কিচ্ছু আপনার নাই, তখন শুধু বলবেন হে ভগবান তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। ওই তখনই ভগবান ছুটে আসবে। কেননা কৃষ্ণ হলো চোর, বৃন্দাবনের 1 নম্বর চোর, বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 নম্বর চোর। ওই চোরটা আমাদের সকল কিছু চুরি না করে নিলে আমরা ভক্তি প্রেমে ধন্য হব না। তাই কাঁদতে শিখতে হবে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গানের মধ্যে লিখেছে বাবা, সোজা কথায়, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়ে, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। একদম সোজা কথাই বলে দিয়েছি। সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তা ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবল চোখের জল, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। যে এতই যদি কান্না, এতই যদি দুঃখ, এতই যদি কৃষ্ণ বলে আমার কাঁদতে হয়, তাহলে কৃষ্ণকে ডাকবো কোন দুঃখে? কেন ডাকবো? কিন্তু তবুও কৃষ্ণকে ডাকতে যায়, তবুও কৃষ্ণকে লোকে ভালোবাসতে যায়। কেননা জানে ওই কৃষ্ণ বলে কাঁদার মধ্যে জগতের যে সুখ আছে, জগতের কোটি কোটি টাকার মালিক হলেও ওই সুখ কোনোদিন কখনো পাওয়া যাবে না। তাই কাঁদো কৃষ্ণ বলে। আমার কাছে তো সকলই শোভা, সকলই নবীন, সকলই বিমল, আমার কাছে তো সকলই শোভা, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কমল, সকলই আমারই মতো, তারা কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে তাই, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব
মোরা, ভাবনা কাহারে বলে সখী যাত না হারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত না মন, সে কি কেবলি যাত না মন, সে কি কেবলি যাত না মন। রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে যে ভাব আর যে সাহিত্য লুকানো, সেটাকে পড়াশোনা না করলে ওইগুলো বোঝা যায় না, ওর গানের মধ্যে ঢুকতে হয়। ও মায়েরা, ঘরের বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ঘরের ভেতর কি আছে, ঘরের মধ্যে ঢুকে প্রবেশ করতে হয়। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুধু শুনলে ভালো লাগলে হবে না, ভেতরে যে কথাগুলো কি বলেছেন ওগুলোকে বুঝতে হবে, তবেই ভালো লাগবে, তবেই আসল কথা। তাই ভগবানের সম্বন্ধে আপনারা যদি জানতে চান, তাহলে প্রেম যদি আপনার হয়, তবেই আপনি ভগবানকে ভালোবাসতে পারবেন, তাছাড়া ভগবানকে ভালোবাসার রাস্তা নাই। তাহলে কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হচ্ছে চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত, মন রূপী দর্পণকে ঘষে মেজে পরিষ্কার করে দিতে পারে আমাদের হরিনাম। এটা হচ্ছে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? ভবমহনাগ্নি নির্বাপনম। সারা বিশ্ব সংসারের হিংসা এক নিমেষে নিভিয়ে দিতে পারে একমাত্র হরিনাম। 2 নম্বর। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। প্রত্যেকটি মানুষের মঙ্গল রূপী শালুক বিকশিত হবে যদি সে সঠিক হরিনাম শুনতে পারে। 3 নম্বর। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন, মানে সঠিক কীর্তনের মধ্যে আসল বিদ্যা রয়েছে। এবার এই কথা মনে করে কেউ যদি কীর্তন শুনে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, সে পাস করতে পারবে? মায়েরা বলবে তুমি কি কীর্তন সেখানে কই, মাধ্যমিকটাই তো পাস করতে পারলো না। শোনো, মাধ্যমিক পাস করলে জাগতিক বিদ্যা লাভ করবে, উচ্চ মাধ্যমিক পাস করলে জগতের বিদ্যা লাভ করবে, আর কীর্তনের মধ্যে লাভ করবে পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা লাভ করলে আর জগতের কোনো বিদ্যার প্রয়োজনই নাই। বলুন, রামকৃষ্ণ ঠাকুর কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? বলুন দেখি। রামকৃষ্ণ ঠাকুর তার মধ্যে কোন ইউনিভার্সিটির পিএইচডি করা ছিল? কিচ্ছু করেননি, কিন্তু তার মতো জ্ঞানী, তার মতো শিক্ষিত, তার মতো ব্রহ্মজ্ঞানী আর এই জগতে দ্বিতীয় নাই। তাই তিনি শুধু রামকৃষ্ণ নন, তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ দেব। কেন না, হাঁস যেমন রাজহংস যারা হয়, দুধ আর জলে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শুধুমাত্র প্রেম দিয়েছেন, সংসারের আসল জিনিস দিয়েছে। আসল জিনিস হচ্ছে প্রেম। মা মা বলে ডাকো, আনন্দময় থাকো। তাই বিদ্যা পাওয়া যাবে কীর্তন শুনলে। 4 নম্বর, আনন্দম বুদ্ধিবর্ধন। কীর্তন গান শুনলে আরো আনন্দ বেড়ে যাবে। আনন্দম বুদ্ধিবর্ধন। প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ রয়েছে। আর শেষ লাভ কি? সর্বাত্ম স্নপনং পরং বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করিয়ে দিতে পারে একমাত্র হরি নাম। এই যে নাম মাইকের মধ্যে হচ্ছে, চারিদিকে চলে যাচ্ছে আওয়াজ, যে আওয়াজটা যার কানে সঠিক ঢুকবে, সে পশু হোক, পাখি হোক, কীট হোক, পতঙ্গ হোক, যে শুনবে সেই হরি নাম এসে একসঙ্গেই আমরা উদ্ধার হয়ে যেতে পারবো কীর্তনে। তাই মায়েরা, যেখানে থাকো, যেখানেই যেমন ভাবে থাকো, সকাল সন্ধে দুপুর রাত কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাই যখনই সময় পাবে, বদন ভরে প্রাণ ভরে আনন্দ করে গান গাইবে। একটা গান গাইবে, সে গানটা আমার খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, যদি আপনারা বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। যদি আপনারা বলেন বাবা শোনাবো 2 লাইন, শুনে দেখুন ভালো লাগে কিনা। গানটা হলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
সত্যি বলছো ভাল লাগে? ও মায়েরা, সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনে না তো কি করব? সত্যি বলছো তো? তাহলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনের মতো গান। হ্যাঁ, তাহলে গান যখন ভালো লাগে, এখানে তোমরা দেখতে পাচ্ছি মোটামুটি যা অবস্থা, এখানে বাবাদের সংখ্যা থেকে মায়েদের সংখ্যা একটু হলেও বেশি, অনেকটাই বেশি। তা মায়েরা, তোমরা সন্ধ্যায় কাজকর্ম ছেড়ে যখন কীর্তন শুনতে এসেছো, এই গানটি, ভজ গৌরাঙ্গ গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। সিরিয়াল থেকে এসেছে, সিরিয়াল থেকে এখনো দিচ্ছে, টনক নড়েনি, এখনো দিয়ে যাচ্ছে। এই যে এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। আমি কি বললাম আর কি করলে এতক্ষণ ধরে? আমি বলেছি যারা যারা ভালোবাসো না এই গানটা, তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে, বলে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। বাবা কি করব? জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, সুযোগ আমি আরেকবার দিচ্ছি। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, তারা এইবার উলুধ্বনিটা দাও দেখি। এইবার বুঝেছে। যা, না না, ভালো ভালো, হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, ভালো যখন বাসো, সন্ধ্যাবেলায় আমরা এসছি সবাই মিলে, চলো না এই গানটা আমরা একটু গাই করতালি দিয়ে। ইচ্ছা আছে গাওয়ার? গাইবে? সবাই মিলে গাও, এমন গাওয়া গাইবে শিয়ালদা থেকে যেন খবর হয়ে যায় ক্যানিং লোকাল বন্ধ। শিয়ালদা থেকে যেন খবর হয়েছে ক্যানিং লোকাল বন্ধ। বলে কেন? বলে গন্ডগোল হচ্ছে। এসে দেখবে কীর্তন হচ্ছে, এমন কীর্তনের চাপ যে ট্রেন যেন বন্ধ হয়ে যায়। কি মারা পারবে? ওই বলো দেখি, তাহলে করো জোরে, করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে গৌরাঙ্গ, যে বলে একবার রে, প্রভাত কালে সেই গান আমার হয়, আমি হই তার রে। বলো সেই গান। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ, হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবে? হ্যাঁ, তাহলে কীর্তনের মতো আনন্দ জগতে কোথাও আছে বাবা? এই আনন্দ কে দিয়েছে? এই আনন্দ দিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভুর থেকে আনন্দ আর কেউ দিতে পারেনি। হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর আপনারা কীর্তন শুনবেন।
আর তার ব্যবস্থাপনা আপনাদের কোনো চিন্তা নেই, কমিটিটা দায়িত্ব নিয়েছে। কমিটিটা বলছে চারিদিকে যতই কষ্ট হোক না কেন কীর্তন আমরা ঠিক করাবো। এখন কথা হলো, কলিযুগে আমরা জন্ম নিয়েছি। এই কলিযুগের একটা বৈশিষ্ট্য হলো যে যারাই কলিযুগে জন্ম নেবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে ধর্ম থেকে তারা দূরে থাকবে। এটা বৈশিষ্ট্য। এটা আপনার হাতেও কিচ্ছু নেই, আমার হাতেও কিচ্ছু নেই। আমি হাজার চেঁচালেও হবে না, আপনি হাজার চেঁচালেও হবে না। যারা ধর্ম পালন করার তারা করবে, বেশিরভাগ মানুষ অধর্ম আচরণ করবে। এটা কলিযুগেরই বৈশিষ্ট্য। দেখবেন আপনার পাশের বাড়ির লোক দেখবেন কীর্তন শুনে সারাক্ষণ কেঁদে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করেছে। তোর দাওয়ার জল আমার দাওয়া এলো কেন, তোর নারকেল গাছের ডাল আমার ঘরের চালে পড়লো কেন। তাহলে এতক্ষণ ধরে কীর্তন শুনে যে হাউ হাউ করে কাঁদছে, তাহলে ন্যাকামো সবগুলো ন্যাকামো, সব করে কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে যারা করবে তারা অধর্ম করবে, যারা করবে তারা ধর্ম করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো আসল জিনিসগুলোকে বাঁচিয়ে রাখা। এই কর্তৃপক্ষরা এত বিরাট বড়, এত সুন্দর করে প্যান্ডেল, লাইট, মাইক, তাও আবার পদাবলী কীর্তন এবং নাম কীর্তন, দুই ধরনের কীর্তন তারা সম্পূর্ণভাবে আয়োজন করেছেন। মহাপ্রভুর দেখানো পথ এই কমিটি একেবারে গোটা পূর্ণ করেছে। যেমন মহাপ্রভু নাম কীর্তন দিয়েছেন পূর্ববঙ্গে, তাই পূর্ববঙ্গে নাম কীর্তন সব থেকে বেশি প্রচলিত। আর মহাপ্রভুর প্রভাবে পদাবলী কীর্তন সব থেকে বেশি হয়েছে পশ্চিমবঙ্গে, তাই পালা কীর্তন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। কিন্তু এইখানের আসরে এখানে এরা একটা দিন ধরে গোটা যেমন পদাবলী কীর্তনও করাচ্ছে, আবার একটা গোটা দিন ধরে তারা নাম কীর্তনও করাচ্ছে। তাহলে একটা আসরে এসে আপনার নামও পাবেন, পদাবলীও পাবেন, সঙ্গীতও পাবেন, সাহিত্যও পাবেন, গোটা পাবেন কীর্তনকে। তাই এরা এত সুন্দর কষ্ট করে আপনাদের কাছে আনন্দ করে, তারা একটাই তাদের উদ্দেশ্য যে মানুষের মঙ্গল হোক, মানুষের কল্যাণ হোক, হরিনাম সবাই গ্রহণ করুক, হরিনামের মধ্যে সবাই ডুবে থাকুক। তার জন্য আমাকে এই কর্তৃপক্ষরা বলেছেন যে দাদা আপনি যদি একটু আসরে বলে দেন, আমার তাদের তরফ থেকে আপনাদের কাছে আমার হাত জোড়ো করে প্রার্থনা যে আপনাদের কাছে মহাপ্রভুর দেখানো রাস্তায় এরা ভিক্ষার আঁচল পেতে হয়তো যাবে, যদি যায় আপনারা তাদের যেন বঞ্চিত করবেন না, আপনারা প্রাণ ভরে তাদেরকে সাহায্য করবেন। আর হরিনাম সংকীর্তন যাতে বাংলার মধ্যে চিরকাল এইভাবে বেঁচে থাকে তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। কেননা জেনে রাখুন, যদি বাংলার বুক থেকে কখনো কোনো কারণে কীর্তন নামক বস্তুটি মুছে যায়, তাহলে সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। এটা বলে দিয়ে গেলাম, এটা ভবিষ্যৎবাণী আমার নয়, বড় বড় শাস্ত্রজ্ঞদের, বড় বড় ঋষিমুনিদের। কেননা কীর্তন প্রত্যেকটি মানুষের শান্তির জায়গা, সেইটাই যদি আপনি নিভিয়ে দেন তখন কিন্তু মানুষ চারিদিকে ছটফট করে বেড়াবে, শান্তির জায়গায় কিছু পাবে না। ওই জন্যে আপনারা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর লীলা আস্বাদন করবেন হরিনাম সংকীর্তনে। তাই হরিনাম বিনা জগতে কোনো গতি নাই, কলি যুগে বিশেষ করে নাম ছাড়া গতি নাই। হরিনাম হরি হরি বলো বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, সানে দানে সানে নিরে সানে দানে দবা মদ বম গম গম, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি যারা জাগতিক লোক, যারা অধার্মিক লোক, তারা বলবে কীর্তন করলে কি হবে, পেটের ভাগ হবে? কীর্তন করলে ইনকাম হবে? কীর্তন শুনে, হরিনাম শুনে আমাদের কিছু হবে? কোন উন্নতি হবে?
তাদের একটা গল্প পড়ার খুব দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ছোট গল্প, গুপ্তধন। গুপ্তধনটা পড়ো। সারা জীবন সারা দিন রাত চিন্তা করেছে গুপ্তধনের সন্ধানে, আর সেই গুপ্তধনের গুহার মধ্যে গিয়ে যখন আটকে পড়ে গেল, তখন চারিদিকে শুধু টাকার পাহাড়, সোনার পাহাড়, শান্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেননা খিদে পেলে সোনা চুষে চুষে খেতে পারবে না, খিদে পেলে টাকা পয়সা গিলে গিলে খেতে পারবে না। গুপ্তধন পড়ার দরকার রয়েছে। জীবনে শুধু টাকা রোজগার করা মূল উদ্দেশ্য নয়। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসাদার, বিরাট বড় বিজ্ঞানী, সবকিছুর ঊর্ধ্বে একটাই হওয়ার দরকার, মানুষ হওয়ার দরকার। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ্যত্ব, তাহার উপরে নয়। কেউ যদি তার মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটায়, সেই মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটালে কিছুই হবে না। আগে মনুষ্যত্ব, তারপরে যে যার ধর্ম। তাই চলুন সেই মনুষ্যত্ব কি করে রক্ষা করতে হয়, কি করে ভক্ত হতে হয়, কি করে গোবিন্দের চরণে সেবা করতে হয়, আর কি করে ভগবানের নাম নিয়ে জগতে শ্রেষ্ঠত্ব লাভ করতে হয়, আজকের আমরা শুনব, আজকের আমরা জানব। আজকে আমরা যার কথা বলবো তিনি একেবারে আমার গোবিন্দের একদম অন্তরঙ্গ, একবারে মনের মতো, সবার প্রিয়, সবার সুন্দর এক ভক্ত। আবার শুধু ভক্ত নয়, সে আবার বন্ধু বটে। এবার কৃষ্ণের প্রিয়, পরম প্রিয় বন্ধু, বন্ধুও রয়েছে, আবার সখাও, আবার ভক্ত হয়েছে। তাই চলুন আজকে আমরা আস্বাদন করব এই একেবারে প্রথম আসরে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত, যার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায়। তিনি হলেন কৃষ্ণ ভক্ত সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। কেননা এর কারণ আছে। আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে, আপনাদের এখানে আমি জানি না হয় কিনা, হয়তো ভুল হতে পারি, আপনাদের এই যে মন্দিরে এত সুন্দর মূর্তি, এত সুন্দর ঠাকুর, শুনলাম যে এখানে কোনো একটা কলকাতার ভক্ত শুধু গোটা মূর্তিটাই নাকি উপহার নাকি দিয়ে গেছে, যতটুকু জানলাম। এ 3-3.5 লাখ টাকার মূর্তি, কিন্তু তিনিই দিয়ে গেছে। যাই হোক, যে ভক্ত দিয়ে গেছে, তাহলে এখানে কীর্তন হচ্ছে মানে নিশ্চয়ই এখানে ভোগ হয় নাকি হয় না? ভোগ হয়, হ্যাঁ মায়েরা? তাহলে ভোগ হয় তো। এই ভোগ তোমরা কি দিয়ে দাও? কিসের ভোগ হয়? বিরিয়ানির ভোগ হয়। এখন মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে বিরিয়ানির ভোগ দিচ্ছে, ইউটিউব আর ফেসবুকে দেখা যাচ্ছে ভগবানকে দিচ্ছে বিরিয়ানি। জীবনে যেটা কখনো কেউ দেয়নি। যাই হোক, যে ব্যাপারে দিতে পারে সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই, সমালোচনা করার কিছু নেই। কিন্তু এখানে কি তাই হয়? এখানে কি হবে? এখানে চিড়ের ভোগ হয়। এই চিড়ের ভোগ ভগবান কিছু খুঁজে পেল না, চিড়ের ভোগটাই নিল কলিযুগে। কেন? আজকের আমরা সেটাই জানবো। কৃষ্ণ সুদামার লীলা একেবারে সত্যযুগ থেকে শুরু করব আর কলিযুগে এসে শেষ করব। 4টে যুগের লীলা আজকে আমরা গোটা বর্ণনা করব, একটু ফাঁকি নয়। পুরো 4 সত্যযুগ থেকে শুরু করে আমাদের কলিযুগ পর্যন্ত গোটা দিন আজকে দর্শন করব। চলুন মায়েরা, তারে কৃষ্ণ সুদামা লীলার কথা আজকে আস্বাদন করি। চলুন প্রথমে আমরা যাব সত্যযুগের কথা। প্রথমে সত্যযুগ যাই, সত্যযুগটা আলোচনা করিনি, তারপরে অন্য যুগ। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান গোলকের বৈকুণ্ঠে, গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগ। 4 ভাগের নাম কি? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি বললাম মায়েরা, মনে থাকবে তো? কি বললাম? আমি শুধু কীর্তন গাইছি, তোমরা হাঁ করে শুনলে হবে না, মনে রাখতে হবে। বলো 4টে ভাগের নাম কি বললাম? বাসুদেব, সংকর্ষণ,